বিজেপির সরকার, আরএসএস, বিজেপি প্রতিদিন আপনার মাথায় নতুন করে ধর্মের বিষ ঢুকিয়ে দিচ্ছে। তারা বলছেন আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন, আপনি যদি হিন্দু হন, তাহলে নাকি বিজেপিকে ভোট করতে হবে। हिंदू खतरे में है, इसलिए अगर हिंदुओं को बचना है तो बीजेपी को वोट करना है। मैं उनसे सवाल पूछना चाहती हूँ, पिछले 9.5 साल में इस देश के अंदर 1,40,000 কৃষক আত্মহত্যা করেছে, ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে 1,40,000 মানুষ। নরেন্দ্র মোদী কথায় কথায় বলেন যে ভারত হলো হিন্দুদের দেশ। ভারতে যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু হয়, যদি 70% মানুষ হিন্দু হন, তাহলে 1,40,000 যে কৃষক যারা ওই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলো, তাদের মধ্যে 80,000 লোক তো হিন্দু। দেখেছেন কখনো আরএসএস বিজেপির লোককে ওই হিন্দু মরে যাওয়া কৃষকগুলো সম্পর্কে একটা শব্দ কথা বলতে? আপনার বাড়িতে যারা রাম মন্দির উদ্বোধনের দিন ওই চাল দিতে এসেছিল, বলেছেন নাকি তারা ওই 80,000 মরে যাওয়া কৃষকের কথা বলেছেন? তারা কেন আত্মহত্যা করলো? ওরা কিসের দুঃখ যন্ত্রণা ছিল এত ওদের? কৃষি ঋণ নিয়েছিল সরকারের কাছ থেকে 5,000, 10,000, 20,000, ম্যাক্সিমাম 1 লাখ। কেন নিতে হয়েছিল কৃষি ঋণ? সারের ভর্তুকি কেন্দ্রের সরকার তুলে দিয়েছে, সারের যা দাম বেড়ে গেছে, পকেটের টাকা দিয়ে আর সার কেনা যায় না, কৃষি ঋণ নিতে হয়। বীজের টাকা, কীটনাশকের টাকা, যা যা ভর্তুকি আগে কেন্দ্রের সরকার দিত, সব ভর্তুকি ওরা তুলে নিয়েছে। যা দাম বেড়ে গেছে, নিজের পয়সায় আর চাষ করা যায় না, কৃষি ঋণ নিতে হয়। কৃষকরা বলেছিলেন আমাদের এই কৃষি ঋণ মুকুব করে দিন। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। আপনি তো দেশের সরকার, আপনি তো আমাদের ভোটে, আমাদের ট্যাক্সের টাকা ওই নীল লাল বাতি গাড়ি চলেন। আমাদের একটু যদি এই কৃষি ঋণগুলো মুকুব করে দেন, তাহলে আমরা বেঁচে পড়তে যাই। নরেন্দ্র মোদীর সরকার ওই কৃষি ঋণ মুকুব করেননি, তার বদলে কি করেছেন জানেন? 150 কোটি টাকার কর্পোরেট ঋণ নিয়েছিল, 150 কোটি টাকা। আমি আর আপনি স্বল্প সঞ্চয়ের যে ব্যাংকে টাকা জমাই, এসবিআইতে যে টাকা জমাই, আমাদের ব্যাংকের টাকা থেকে 150 কোটি টাকা আম্বানি আদানি পুঁজিপতিদের দিয়েছিল নরেন্দ্র মোদী। একদিকে যখন কৃষকের ঋণ নরেন্দ্র মোদী মুকুব করেননি, অন্যদিকে ওই পুঁজিপতিদের কর্পোরেট ঋণ উনি মুকুব করে দিয়েছেন। সুতরাং আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনি যদি গরিব মানুষ হন, নরেন্দ্র মোদী আপনার হয়ে কথা বলবে না। আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনার পকেটে যদি কারি কারি টাকা থাকে, আপনি যদি বড় লোক হন, পুঁজিপতি হন, নরেন্দ্র মোদী আপনার সঙ্গে থাকবে। আপনাকে তো পক্ষ নিতে হবে। শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোটগুলোকে দিয়ে দেব? ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন। আচ্ছা, আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না? 2014 আগে, 2019 আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি? আপনার বাড়িতে, আপনার পাড়ায় যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজো করার জন্য বিজেপির দরকার হতো, সিপিএম এর দরকার হতো, তৃণমূলের দরকার হতো? পাড়ার লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করতো। এতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। শুভেন্দু বাবুরা বললেন হঠাৎ করে গীতা পাঠ করতে হবে। ব্রিগেডিয়াররা লক্ষ্য কণ্ঠে নাকি গীতা পাঠ করবেন। গীতা পাঠ করবেন, ভালো কথা, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের লোকেরা গীতা পাঠ করেন, যার যেটা পছন্দ সেই ধর্মগ্রন্থ তারা পাঠ করেন, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে ব্রিগেডে বিজেপিকে কেন গীতা পাঠ করতে হবে? যখন দুর্গাপূজা হয়, অষ্টমীর দিন, নবমীর দিন, যখন আমার মা বোনেরা অঞ্জলি দেন, কত কোটি মানুষ একসঙ্গে তারা মন্ত্র পাঠ করেন, দরকার হয়েছিল কোনো বিজেপির? শুভেন্দু বাবু বলছেন আপনি যদি সচ্চা হিন্দু হন, তাহলে নাকি আপনাকে গীতা পাঠ করতে হবে। আচ্ছা শুভেন্দু বাবু, একটু গীতাটা ঠিক করে পড়ুন তো, গীতা পাঠ করে একটু বলুন তো গীতার কোন স্তোত্রে লেখা আছে আপনি যদি সচ্চা হিন্দু হন তাহলে হাত পাতিয়া ঘুষ নিবেন, এবং ঘুষ নিয়ে ধরা পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বিজেপি ছেড়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাবেন। গীতার কোন স্তোত্রে লেখা আছে? কোন জায়গায় লেখা আছে? লেখা নেই। ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ধর্ম আপনার আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা। এই কদিন আগে শিবরাত্রি গেল, অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে। সারাদিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন, কি চাইছিলেন মা? হাত জোর করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো, আমার দেশে যেন হিন্দু ছাড়া আর কেউ না থাকে? নাকি সে মাথায় জল ঢালতে ঢালতে বলছিলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে, ওদের জন্য একটা ভালো চাকরি হয়? এই 12 তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা, সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন, কি চাইবেন আল্লাহর কাছে? বলবেন আমার গাজায় হিন্দ চাই, মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও? নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায়, সেই মেয়েটা যেন ভালো থাকে, মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে? এই তো আমাদের চাওয়া। আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন, আপনি মন্দিরে যান, মসজিদে যান, গির্জায় যান, গুরুদুয়ারাতে যান, আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক, সেই সম্পর্ক তো ভালোবাসা, সেই সম্পর্কে তো ঘৃণা নেই, সেই সম্পর্কে তো হিংসা নেই। কোনো ধর্ম তো শেখায় না অপর ধর্মের বাড়ি ভেঙে দিতে, অপর ধর্মের বাড়ির ঘর জ্বালিয়ে দিতে, অপর ধর্মের লোককে খুন করতে, হিংসা করতে শেখায় না তো। এই নরেন্দ্র মোদী তৃণমূলরা, এই মমতা ব্যানার্জি আর বিজেপিরা
এরা আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত আমার বিশ্বাসের জায়গাকে, ভালোবাসার জায়গাকে ব্যবহার করে ওদের রাজনীতির রুটি শিখবে। কেন চাই ওদের রাজনীতি? কেন চাই ওদের ধর্ম নিয়ে রাজনীতি? যখন দেখবেন কোথাও দাঙ্গা হয়, দাঙ্গায় যখন মানুষের ঘর পুড়ে যায়, মানুষের মধ্যে ভয় হয়, তখন হিন্দু পাড়ায় গিয়ে বিজেপির লোকেরা বলবে, দেখো হিন্দু খতরে মে হ্যায়, अगर हिंदू को बचना है तो बीजेपी को वोट करना है। মমতা ব্যানার্জি তখন মুসলিম পাড়ায় গিয়ে বলবে, দেখেছো তো ওই বিজেপি যদি ক্ষমতায় আসে তোমাদের কিন্তু বাড়ি ছাড়া করবে, তাই আসো তৃণমূলকে ভোট দাও। আমরা লাল ঝান্ডা করা লোকেরা বলছি, আপনি হিন্দু হন মুসলমান হন এতে আমাদের কিছু যায় আসে না। আপনি যদি গরিব খেটে খাওয়া মানুষ হন, আপনি যদি ওই লুটে খাওয়া লোকেদের বিরুদ্ধে লড়াই করতে চান, তুলে নিন এই লাল ঝান্ডা। লাল ঝান্ডা আপনার হকের দাবি নিয়ে লড়াই করবে, লাল ঝান্ডা আপনার বেঁচে থাকার জন্য লড়াই করবে, লাল ঝান্ডা আপনার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াই করবে। কখনই না আপনি কাদের সঙ্গে থাকতে চান? নরেন্দ্র মোদীরা, বিজেপিরা প্রতিদিন প্রতিনিয়ত ওই আইডেন্টিটি পলিটিক্স, রাজনীতির পরিচিতির রাজনীতি আমাদের মধ্যে নিয়ে আসবে। ওরা বলবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। কোন হিন্দু? আপনাদের মনে থাকবে হাথরাসের ঘটনা উত্তরপ্রদেশে। 19 বছরের মেয়ে মনীষা বাল্মীকি, হিন্দু ছিল সে ধর্মে, তাকে গণধর্ষণ করার পর এমন পাশবিক অত্যাচার করেছিল, জিভটা কেটে নিয়েছিল, শিরদাঁড়াটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। আমরা যখন চেষ্টা করেছি, বাইরে থেকে লোকজন যাওয়ার চেষ্টা করেছে, 144 ধারা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে দেয়নি। ওই মনীষা বাল্মীকি হিন্দু ছিল না? হিন্দু ছিল না ওই মেয়েগুলো? হরিয়ানার গ্রাম থেকে উঠে আসা সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা, যারা আমার দেশের হয়ে কুস্তি করেছেন, অলিম্পিকে সোনা জিতে এনেছেন, এশিয়াডে মেডেল জিতে এনেছেন, তাদের সঙ্গে প্রতিদিন ধর্ষণ করেছেন বিজেপির এমপি ব্রিজভূষণ শরণ সিং। তারা যখন রাস্তায় নেমে বলেছেন, আমরা দেশের জন্য এত কিছু করলাম, দেশ আমার সম্মানের জন্য দাঁড়াবে না? নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে সেলফি তুললেন আমাদের মেডেল নিয়ে, অথচ আজকে যখন আমার শরীরের ওপর ধর্ষণ হলো তখন নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে দাঁড়াবেন না? ছিল না ওই মেয়েগুলো হিন্দু? ওই হাথরাসের ঘটনা, উন্নাওয়ের ঘটনা, যেখানে বিজেপির এমএলএ কুলদীপ সেনেগার একটি মেয়ের সঙ্গে ধর্ষণ করলেন, বাবা যখন জানতে পারলো মেয়ের শরীরের ওপর এমন আক্রমণ হয়েছে, গেছিলেন উনি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখানোর জন্য। পুলিশ স্টেশনের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছিল ওই ছোট্ট মেয়েটির বাবাকে। ওই বাবা, ওই মেয়ে, ওরা হিন্দু ছিল না? কেমন হিন্দু? কিসের হিন্দু? কাদের জন্য বিজেপি কথা বলছে? ওদের হিন্দুত্বে মহিলাদের কোনো জায়গা নেই। ওদের হিন্দুত্ব বাদে আপনি যদি গরিব হন, শূদ্র হন, এসসি হন, এসটি হন, ওবিসি হন, আপনার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের বুকে সুশাসন ফিরিয়ে আনুন। আমি একটা গল্প শুনেছিলাম, ওই যখন মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, বহু মানুষের ঘরদোর পুড়ে গেছে। একজন চাচা, মুসলিম চাচা, তার বাড়ির সামনে বসে আছেন, বাড়ি ঘর পুড়ে গেছে, বাড়ির লোকজনের আতাপাতা নেই। তাকে সীতারাম ইয়েচুরিরা গিয়ে বলেছেন যে চাচা ইহাঁ পে তো সেফ নেই হ্যায়, আপ হামারে সাথ আইয়ে, আপনার জন্য একটা নিরাপদ জায়গার আমরা ব্যবস্থা করব। সে ভদ্রলোক চাচা উত্তর দিয়েছে যে দেখো, আমার তো এটাই বাড়ি, আমার দাদা পরদাদা সবাই এখানেই দফন হয়েছে, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, কিন্তু তুমি যদি আমায় কোথাও নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও। আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় কোথাও মারপিট হয় না, জ্যোতিবাবুর বাংলায় ধর্মের নামে, জাতির নামে কারুর বাড়ি পোড়ানো হয় না। জ্যোতিবাবুর বাংলাকে ফিরিয়ে আনুন, হরে কৃষ্ণ কোঙারদের বাংলাকে ফিরিয়ে আনুন, আমার আপনার বাংলাকে ফিরিয়ে আনুন।